আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ফ্রাস্ট্রেশন কমান, সমালোচনা বন্ধ করেন, নিজের দিকে তাকান। আপনি কি করেছেন? আপনি একটা ইট হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঘরের মধ্যে লাগিয়ে যান, আমার নবী খুশি হবেন। আমার নবী ফেসবুকের কোন পোস্টের মধ্যে যা মন চায় আপনি কমেন্ট করিয়েন না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের উসুল নির্ধারিত। সুতরাং মনে রাখবেন, আমাদের এখানে আজীব এক ফিতনা ফাসাদ আমরা সৃষ্টি করে দিয়েছি। আমি চাইবো না আপনারা যারা ইউথ আছেন, ইয়াংস্টার্স আছেন, আল্লাহর ওয়াস্তে আপনারা এই দলাদলির মধ্যে নিজেদেরকে জড়িত করবেন না। বড়রা যারা আছেন করুক না, তারা অসুবিধা আছে। ওনারা আজকে করতেছেন কালকে ঠিক হবে, কালকে করতেছেন পরশু ঠিক হবে। কোন আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম যারা একটা ঢাল অথবা একটা পাতা লাগিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাতের বাগানের মধ্যে, তাদেরকে মাথার উপর রাখতে হবে। উলামায়ে আহলে সুন্নতের মাঝখানে যে ঘটনাগুলা ঘটবে সেগুলা নিয়ে আপনারা গ্রাসরুট লেভেলের মধ্যে ডিভাইডেড হবেন না। কেউ কারো সমালোচনা আল্লাহর ওয়াস্তে করবেন না। মনে রাখবেন, ফতোয়া থাকে 100 বছর আগের ফতোয়াই কাফের, 100 বছর পরের ফতোয়াই মুজাদ্দিদ। আপনারা বুঝতে পেরেছেন? কেউ বাঁচে নাই। যারাই সোসাইটির মধ্যে তাজদীদের কাজ করেছে প্রত্যেককে কথা শুনতে হয়েছে, কেউ বাঁচে নাই। সম্মানিত উপস্থিতি, আলা হযরত ফাজিলে বেরলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইশকে রাসূলের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি করে আকীদায়ে আহলে সুন্নতের সুরক্ষা করছেন, তখন অসংখ্য উলামায়ে কেরাম বিরোধিতা করেন নাই। বিরোধিতা বর্তমানেও এক ব্যক্তি আমাদের এখানে, উনি অসম্ভব বাজে ভাষায় বিরোধিতা করেছেন। আমি শুধু একজনকে দিয়ে সংবাদ পাঠিয়েছি। মনে রাখবেন, এই সমস্ত ইমামগণ, এই সমস্ত আলেমগণ বট বৃক্ষের নিয়ায়। আপনি যদি নাড়া দিতে চান, কোমরের ব্যথায় বিছানা থেকে উঠতে পারবেন না। বট বৃক্ষ ডানেও যায় না বামেও, বট বৃক্ষের সামনে যতই পাথর নিক্ষেপ করেন কাজ হবে না। আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে ফ্রাস্ট্রেশন কমান, সমালোচনা বন্ধ করেন, নিজের দিকে তাকান। আপনি কি করেছেন? আপনি একটা ইট হলেও আহলে সুন্নাত ওয়াল জামাতের এই ঘরের মধ্যে লাগিয়ে যান, আমার নবী খুশি হবেন। আমার নবী ফেসবুকের কোন পোস্টের মধ্যে যা মন চায় আপনি কমেন্ট করিয়েন না। বর্তমান সময়ে, বর্তমান পৃথিবী সবচেয়ে খতরনাক যেটা ঘটতেছে সেটা হচ্ছে আমাদের মানসিক শান্তি বিনষ্ট হওয়া। মানসিক শান্তি বিনষ্ট হয় কেন? ফ্রাস্ট্রেশন থেকে। কি থেকে? আমি সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এগুলো আমি বলবো না। আমি যেই ফিল্ডে কাজ করি সেই ফিল্ডের ফ্রাস্ট্রেশন বলি। আমরা কেমনে ফ্রাস্ট্রেটেড করি? আমিও সুন্নি, এও সুন্নি, বিও সুন্নি, সিও সুন্নি, ডিও সুন্নি, ঠিক আছে? আমাদের এগুলো সব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাই। এ এসে যখন বির বিরুদ্ধে বলবে, বি এসে যখন সির বিরুদ্ধে বলবে, সি এসে যখন ডির বিরুদ্ধে বলবে, তখন আপনি কি করেছেন জানেন? আপনি আপামর সুন্নি জনতাকে ফ্রাস্ট্রেটেড করেছেন। এরা কি হবে? এদের মধ্যে গ্রুপিং হবে। 50 to 60% লোক কোন গ্রুপিং এর মধ্যে না গিয়ে সে পরিপূর্ণরূপে তালাক দিয়ে চলে যাবে। দরকার নাই ভাই, এনে ভালো আছি। আপনারা বুঝতে পেরেছেন? নাম্বার 1। নাম্বার 2, আমি যখন এখানে এসে ইররেলেভেন্ট কথা বলবো, অসংলগ্ন, যেটা আমার দরকার নাই, আমি যখন সেই ধরনের কথা বলবো, আমার উপস্থিত শ্রোতা ফ্রাস্ট্রেটেড হবে। 2। নাম্বার 3, আমি যখন আসা মাত্রই বর্তমান সমাজে আমাদের ছেলেপুলের সমস্যা কি সেটা না বুঝে শুধু অন্যকে গালিগালাজ করব,
আমার ছেলেরা ফ্রাস্ট্রেটেড হবে। আমাদের দাবি, আমরা চাইবো আমরা যেন ফ্রাস্ট্রেশনটা আর না বাড়াই, ফ্রাস্ট্রেশনটা আর না বাড়াই।